শ্বশুর শাশুড়ি দেখতে না পারলে একটি দোয়ার আমল করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন শ্বশুর শাশুড়িকে আপনার বাধ্য করে দিবেন। বর্তমান প্রত্যেকটা সংসারের ভিতরে বিগেস্ট প্রবলেম হচ্ছে শ্বশুর শাশুড়ি বৌমাকে দেখতে পারে না, নিজের ছেলের বউটার সাথে ভালো ব্যবহার করে না। আবার অনেক বউ এমন আছে যারা শ্বশুর শাশুড়িকে নিজের মা মনে করে না। অবশ্যই প্রত্যেকটা সংসারে এই বিষয়টি গুরুত্বপূর্ণ বিষয় যে একজন বউ যখন নতুন করে আসবে কোনো একটা ঘরে, তখন অবশ্যই শ্বশুর শাশুড়ির সাথে ভালো ব্যবহার করতে হবে এবং শ্বশুর শাশুড়িও তার বৌমাটাকে নিজের মেয়ের মতো দেখবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, শাশুড়িরা বিশেষ করে মেয়ের হাজার ভুল হয় সেগুলো দেখে না, কিন্তু বউয়ের যদি একটা ভুল হয় তাহলে ওই একটা ভুলের কারণে প্রতিদিন তাকে খোঁটা দিতে থাকে। এটা কখনো করবেন না। আপনার মেয়েটা আপনার ঘরে রানীর মতো থাকে, যেই মেয়েটা আপনার ঘরে বউ হিসেবে এসেছে সেও তার বাবার বাসাতে রানীর মতো ছিল, তার মায়েরাও তাকে সব সময় ভাত খাইয়ে দিয়েছে। আপনি যেভাবে আপনার মেয়েটাকে ভাত খাবার খাইয়ে দেন, সেই মেয়েটাও অন্য বাসায় এভাবে থেকে তারপরে এসেছে। সুতরাং একজন মানুষের ভুল হতে পারে, এই ভুল নিয়ে আমরা অনেক সময় পড়ে থাকি। খবরদার, এটা কখনো করবেন না। শ্বশুর শাশুড়ি একজন মেয়েকে, বৌমাটাকে মেয়ের মতো দেখার চেষ্টা করবেন। একটা মেয়ে তার সব কিছু ছেড়ে এসেছে, তার প্রিয় বিছানা, প্রিয় বালিশ, প্রিয় বাবা, প্রিয় মা, প্রিয় ভাই, প্রিয় বোন, যদি শ্বশুর শাশুড়ি বউয়ের উপরে নির্যাতন করে, জুলুম করে, তাহলে বউ যারা আছেন তারাই আমলটি করবেন। এটা ফজরের নামাজের পরে অবশ্যই 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। 1 ওয়াক্ত নামাজও মিস করা যাবে না। 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, 5 ওয়াক্ত নামাজের পর একটি দোয়া পড়বেন, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। এটা যখন পড়বেন, যারা আপনার সাথে দুশমনি করছে, সে যেই হোক, শ্বশুর হোক, শাশুড়ি হোক, ননদ হোক, অথবা শাশুড়ি যদি দেখে বৌমা উল্টাপাল্টা করতেছে, তাহলে শাশুড়ি ওই দোয়াটা পড়তে পারে। 5 ওয়াক্ত নামাজের পরে এটা পড়বে এবং সে যখন পড়বে তখন যে তার সাথে দুশমনি করতেছে তার কথা চিন্তা করবে, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। 5 ওয়াক্ত নামাজের পরেই পড়বে, মাস্ট বি ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে মাস্ট বি পড়বে। এছাড়া 5 ওয়াক্ত নামাজের পরেই পড়বে। যখন পড়বে তখন তাদের কথা স্মরণ করবে যারা তার সাথে দুশমনি করতেছে।